আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই বোনের আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো দেখেন, একটু মেহেদি লাগিয়েছি রাত্রে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বসে বসে একটু রাত্রে মেহেদি লাগালাম। তো কীরকম হয়েছে মেহেদিটা আমার। আর এখানে ডাটা নিয়েছি, ডাটা শাকটা ভর্তা বানাবো। এতে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কাঁঠালের বিচি আর আলু, আর কীভাবে কেটেছি দেখে বুঝতে পারতেছেন ডাটা। আর এখানে মুরগির মাংস, মুগের ডাল দিয়ে রান্না করব। আর এখানে শাকটা ভর্তা বানাবো, তো লবণ রসুন দিয়ে দিলাম, মরিচটা পরে দিব। আর এখানে মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি। মুগের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব, দারুণ মজা হয়েছে। তো একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। এখানে দেখেন আমার কিন্তু ভর্তার সিদ্ধ হয়ে এসেছে আমার এই শাকগুলো। তো এখন তেল দিয়ে দিচ্ছি, অনেকটাই ভাজা ভাজা করব। তো ডাঁটা শাক কিন্তু ভর্তা ভালোই লাগে খেতে, ভাজিও খেতে পারেন। তো আমি ভর্তা বানিয়েছি, ভালোই লেগেছে, একটু ঝাল ঝাল করে বানিয়েছি। আর শুকনো মরিচগুলো অনেক ঝাল। এখানে আমি ভেজে রেখে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম। এখানে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটা কিন্তু আমার কালার হয়ে এসেছে। তো আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, গরম মশলা, লং, তেজপাতা এগুলো দিয়ে দিলাম, এলাচ। আর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো এই তো খুবই ভালো লেগেছে এই মুগ ডাল দিয়ে মুরগি মাংস দিয়ে রান্নাটা। আর এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। এখানে শুটকির তরকারিটা বসিয়ে দিব, ডাটা দিয়ে যে রান্নাটা করব সেটা। তো তেল দিয়ে দিলাম, তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আমি জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। এখানে দেখেন আমি ভালো করে শুটকিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাচকি শুটকি দিয়ে রান্না করব, ডাটা, কাঁঠালের বিচি আর আলু দিয়ে রান্নাটা করব। আর এখানে কিন্তু মাংসটাকে দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে। এখন একটু কষিয়ে নিব মাংসটাকে। তো কষানোতে কিন্তু সেই রান্নাটা কিন্তু ভালো লাগে খেতে। আর এই তো এখানে লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঝাল ঝাল করে নিব। শুটকির তরকারিটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে খেতে। তো ঝাল করে আমি রান্নাটা করব, মশলাটা একটু কষানোর জন্য রেখে দিলাম। আর এখানে আমি মুরগি মাংসটা কষানো হয়ে গিয়েছে আমার। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো, গরম পানি দিচ্ছি। যেহেতু আমার চুলার মধ্যে গ্যাস নাই, তার জন্য গরম পানি করে রেখেছিলাম। তো এখানে পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম রান্না করার জন্য। এই তো এখান দিয়ে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেই আলু, ডাটা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এখানে আমি ভর্তাটা বানিয়ে নিলাম, তো সেটাও আপনাদের কাছে শেয়ার করলাম। আর এখানে বলক এসে পড়েছে, নাড়াচাড়া দিয়ে নিলাম মুরগি মাংসটাকে। এখন আমি সেই মুগ ডালগুলো দিয়ে দিলাম। মাংস কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটা কমলেই নামিয়ে ফেলবো, মুগ ডালটা সিদ্ধ হলেই। তো বন্ধুরা, শুরুতে যারা এখন একটা লাইক দাওনি, একটা লাইক দিয়ে যেও প্লিজ। আর সুন্দর একটা কমেন্ট করে যেও, যেন আমার মনটা ভালো হয়ে যায় তোমাদের কমেন্ট দেখে। আর এই তো এখানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার এই ডাটা, আলু আর কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচি দিয়ে রান্না, শুটকি দিয়ে রান্না করলে কিন্তু দারুণ ভীষণ মজার হয়, আর অনেক মজার হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। জুবাইদার বাবাও খেয়েছে, বলেছে অনেক ভালো হয়েছে।
এই শুটকির তরকারি রান্নাটা। তো মুগ ডালের রান্নাটাও খুবই ভালো হয়েছে, রান্নাগুলো অনেক মজার হয়েছে। তো এখানে আমি কষিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, একবারে শুকনো শুকনো করে ফেলবো, পানি রাখবো না। তো এই তো নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিলাম, এখন ঢেকে রেখে দিব। এই তো দেখো সব কিছু কিন্তু আমার কষানোতে সিদ্ধ হয়ে গিয়েছে, ডাঁটাটাও অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে যে ডাঁটাটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডাঁটাগুলো অনেক ভালো ছিল। আর এখানে এখন আমি সেই শুটকিগুলো উপর দিয়ে দিব। যেহেতু রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে, এখন শুটকিগুলো দিয়ে দিলাম উপর দিয়ে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, কয়েক টুকরো কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন ভালো করে এভাবে করে শুটকিটাকে এভাবে করে পানি এভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটার সঙ্গে। খুবই সুন্দর গ্রান বের হয়েছে। আর এখন ঢেকে রেখে দিব। এই তো আমার কিন্তু পানিরগুলো শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো। এই তো দেখো আমার মুরগি ডালের এই মুরগির মাংসটা কিন্তু আমার হয়ে এসেছে। তো এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, আর কয়েক টুকরো কাঁচামরিচও দিলাম। এই তো দেখো নামিয়ে ফেলবো, এখন আমার অনেকটাই রান্নাটা হয়ে গিয়েছে। তো কতক্ষণ পর চুলাটা নিভিয়ে দিব। এই তো দেখো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।